আ তোমারি আখির মতো আকাশের দুটি তারা, তোমারি আখির মতো আকাশের দুটি তারা, চেয়ে থাকে মোর পানে নিশীথে তন্দ্রাহারা, চেয়ে থাকে মোর পানে নিশীথে তন্দ্রাহারা। সে কি তুমি, সে কি তুমি, তোমারি আখির মতো আকাশের দুটি তারা, তোমারি আখির মতো আকাশের দুটি তারা। নমস্কার, আমরা আবার চলে এসেলাম রাগ ও সুরে নজরুল আরেকটি পর্ব নিয়ে। গত পর্বে বলেছিলাম আমি যে কবি কলকাতায় চলে আসছিলেন কিছু একটা করার উদ্দেশ্যে। তো কলকাতায় কবির অনেক বন্ধু বান্ধবরা ছিল যারা কবিকে খুবই ভালোবাসতেন। কয়েকদিন কবি ঘোরাফেরা করার পর একদিন শুনলেন যে বেঙ্গল রেজিমেন্টে কিছু লোক নিবে। তো কবির বন্ধুরা বলেন তুমিও যাও, গিয়ে দেখো কি হয়, ব্রিটিশ সরকার কি করে দেখো। তো কবি সঠিক দিনে চলে গেলেন। যাওয়ার পরে বেঙ্গল রেজিমেন্ট থেকে ওনাকে হাবিলদার পদে নিযুক্তি দেওয়া হলো। তারপরে এই প্লাটুনে যারা ছিলেন প্রত্যেককে করাচি পাঠিয়ে দেওয়া হলো। তখন তো করাচি ভারতের একটি অঙ্গ ছিল। তো কবি করাচি গিয়ে টানা 3 বছর করাচিতে ছিলেন। সে সময় থেকে ওনার টুকটাক লেখা শুরু বলা যায়। একজন মৌলবীর কাছ থেকে আরবি শিক্ষা গ্রহণ করা, আরেকজন পাঞ্জাবি ভদ্রলোকের কাছ থেকে ফার্সি ভাষা শেখা। 3 বছর কবি এইসবই শিখলেন। সাথে যুদ্ধের কাজ, যুদ্ধ কীরকম করতে হয়, অন্যান্য কাজের সাথে এইগুলো শিখলেন। 3 বছর পরে হঠাৎ একদিন ব্রিটিশ সরকার বেঙ্গল রেজিমেন্টটা বন্ধ করে দিল। দেওয়ারতে সবাই এবার চলে আসতে লাগলো কলকাতায়। কবিও চলে আসলেন। তারপরে ইংরেজ সরকার চেয়েছিল ওদেরকে অন্য কোনো কাজে বহাল করার জন্যে, কিন্তু ওনারা করেননি, যেন আমরা ইংরেজ সরকারের অধীনে আমরা কাজ করব না। এদিকে পশ্চিম বাংলাতে তখন বিপ্লবের ঝড় চলছে, আনাচে কানাচে শুধু বিপ্লব, শুধু বিপ্লবী। কবির শুরু হয়ে গেল বিপ্লবী গান লেখা, বিপ্লবীদের মনে সাহস যোগানো, উৎসাহ যোগানো এবং তাদেরকে জাগিয়ে তোলার ক্ষেত্রে কবির অনেক বড় একটা অবদান রয়েছে। কবি লিখতে শুরু করলেন, কারারুই লৌহ কপাট ভেঙে ফেল করলে লোপাট, দুর্গমগিরি কান্তর মরুদস্তুর পারাবার,
চল 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 ঊর্ধ্ব গগনে বাজে মাদল, নিম্নে উথলা ধরণী তল, ইত্যাদি ইত্যাদি অনেক গান কবি বিপ্লবীদের উদ্দেশ্যে লিখলেন। আর তখন গলিয়ে গলিয়ে আনাচে কানাচে শুধু কবির গানেই বিপ্লবীরা গাইতেন। তারপরে এই সুবাদে ইংরেজ সরকারের কাছে খবর গেল যে কাজী নজরুল বিপ্লবীদেরকে উস্কে দিচ্ছে। তারপরে এগুলো ইংরেজ সরকার খবর পাওয়ার পরে কবিকে অ্যারেস্ট করা হলো। অ্যারেস্ট করে কবিকে কয়েকবার অ্যারেস্টও করা হলো, কয়েকবার জেলেও পাঠানো হলো। তো সে যা হয়ে যাক, কবি দমলেন না, কবি থামলেন না। কবি একের পরে এক বিপ্লবের গান লিখে যাচ্ছেন আর বিপ্লবীরা গেয়ে যাচ্ছেন। এই করে করে কবির প্রথম লেখা শুরু হয়ে গেল। তখন কবির বয়স 18-19 বছর হবে। আর কবি 20 বছর বয়স থেকে পুরাদমে লিখতে শুরু করলেন। নাটক, কবিতা, উপন্যাস, গান তো বলিল আপনি, নানান ক্যাটাগরির গান। কবির লেখার বয়স খুবই কম, 20 থেকে 21 বছর অবধি উনি লিখেছেন। ওনার যখন বয়স 20, তখন থেকে শুরু করে 41 অবধি কবির লেখার বয়স। তার মানে ধরা যায় 21 বছর। তারই মধ্যে 4 থেকে 4,500 গান রয়েছে কবির। অনেক কবিতা রয়েছে, অনেক নাটক, গল্প, ছোট গল্প, ছোটদের কবিতা, ছোটদের জন্য নাটক, উপন্যাস, চিঠি, সব কিচ্ছু লিখে গেছেন কবি। তো সেসব নিয়ে আগামী পর্বে কথা বলবো। আজকে আর কথা বলি না। প্রত্যেক দিনের মতোই এবার সমাপ্তি পর্বে একখানি গান গাব। রাগ তিলঙ্গের উপরে। কবির কি অপূর্ব রচনা রাগ তিলঙ্গের উপরে। আমাদের হিন্দু মাইথোলজির উপরে গানটা লেখা, রামের, আমাদের প্রভু রামচন্দ্রকে নিয়ে। তো সেই গানটাই আজকে আমি গাবো, ঝাপতালে নিবদ্ধ। তো সেই গানটা দিয়েই আজকে পর্ব শেষ করব। মনোজপনাম শ্রী রঘুপতি রাম, মনোজপনাম শ্রী রঘুপতি রাম, নবদুর্বার দলশান, দুর্বার দলশান, নয়নাভিরাম, মন জপনাম শ্রী রঘুপতি রাম, মন জপনাম। সুরাসুর কিন্নর যোগী মনি ঋষি নর, সুরাসুর কিন্নর যোগী মনি ঋষি নর,
চরাচর যে নাম জপে রাম জপে রাম শ্রী রঘুপতি রাম মন জপ নাম শ্রী রঘুপতি রাম মন জপ নাম। সজল জলদ নীল নবঘন কান্তি নয়নে করুণা আননে প্রশান্তি সজল জলদ নীল নবঘন কান্তি নয়নে করুণা আননে প্রশান্তি নাম স্মরণে টুটে যায় সুখ তাপ ভ্রান্তি নাম স্মরণে টুটে যায় সুখ তাপ ভ্রান্তি রূপ বিহারি মূর্ছিত কোটি কাম মূর্ছিত কোটি কাম শ্রী রঘুপতি রাম মন জপ নাম শ্রী রঘুপতি রাম নব দুর্বার দল শ্যাম নব দুর্বাদল শ্যাম নয়নাভিরাম মন জপ নাম শ্রী রঘুপতি রাম মন জপ নাম। নমস্কার, সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের পর্ব এখানেই শেষ করছি।